নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে যে বাধাগুলো থাকে, অবস্টাকলস গুলো যদি আপনারা ওভারকাম করতে চান, ইন দ্যাট কেস সবচাইতে বড় যে রেজিস্ট্যান্স বা বাধার জায়গাটা আপনারা ফেস করতে পারেন বলে মনে করছেন, সেটি আসলে কি হতে পারে? মানে কোন জায়গাটিতে আসলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করা হবে উইমেন রিলেটেড পলিসি বাস্তবায়নের জন্য? আসলে আমাদের, আমি মনে করি যে যদি সদিচ্ছা থাকে, হ্যাঁ, রাজনৈতিক সদিচ্ছা থাকলে কোনোটাই আসলে কোনো ব্যারিয়ার হিসেবে কাজ করবে না। আমাদের সমস্যা কি, বিগত পলিটিক্যাল পার্টি যারাই ক্ষমতা এসেছে, আসলে দায়িত্ব হিসেবে তারা এটা নেয়নি, তারা এটা ক্ষমতা হিসেবে নিয়েছে, পাওয়ার পাওয়ার এক্সারসাইজ করেছে। যার কারণে দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি নিয়ে যদি জনগণের জন্য কাজ করে, তাহলে আসলে কোনোটাই কোনো ব্যারিয়ার থাকে না। হ্যাঁ, একটা রাষ্ট্রশক্তি যখন হাতে আসে তখন তো সে সমস্ত পাওয়ার ইমপ্লিমেন্টেশনের বড় সুযোগটা পায়। সেখান থেকে যদি আপনার প্রপারলি যদি আপনার আইন বাস্তবায়ন হয়, টোটালি আপনার এক্সিকিউশন করা দরকার, যেখানে যে আইনগুলো, যেখানে যে বিধিবিধানগুলো, সেগুলো যদি প্রপারলি হয়, তাহলে তো আসলে নারীদের জন্য বলেন তো টোটাল জনগোষ্ঠীর জন্য আসলে কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা দেখি যে নারীদের এই মজুরি বৈষম্য, তারপর নিরাপত্তা, স্বাস্থ্য, মাতৃত্বকালীন সকল বিষয়গুলোতেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো কাজ করছে। তো মূলত আমরা যেটা মনে করি, মানে মেন্টালিটির সমস্যা এখানে। আমরা অর্থনৈতিক সমস্যা বলবো না, যে আমরা যদি দুর্নীতিমুক্ত, আমরা বলেছি জিরো জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে, তাই না? কোনো মানে ক্রাইম হবে না, এবং আমরা কোনো ক্রাইমকে কখনো আমরা কি বলে এটাকে সহ্য করব না আমরা। হ্যাঁ, আমরা এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। এই দুর্নীতি যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি সব ধরনের ব্যারিয়ার আমাদের সব লেভেলে, কারণ দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, একদম আপ টু বটম, হ্যাঁ, লেভেলে। তো এই জন্য আমাদের দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত ব্যক্তিগত ক্ষেত্রেও যদিও যখন ব্যক্তিকে আমরা তৈরি করতে পারবো সংস্কার করে, মানসিকতার সংস্কার, তাহলে আমি মনে করি যে সকল ব্যারিয়ার আমাদের দূর করা কোনো ব্যাপার না। কারণ আপনারা জানেন যে বিগত সরকারে, জোট সরকারে আমাদের যে দুজন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় তারা চালিয়েছেন। তাদের মধ্যে সততা, নৈতিকতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন তারা চালিয়েছেন। তাদের বিরুদ্ধে একটা 100টা পরিমাণ তাদের দুর্নীতি পাওয়া যায়নি। হ্যাঁ, এই যে করাপশন ফ্রি একটা মিনিস্ট্রি তারা চালিয়ে গেছেন, বিরোধীরা পর্যন্ত কোনো কথা বলতে পারেনি। তো সেখানে এটা তো অসম্ভব কিছু নয়। তারা 2.5 বছরের মাথায়, 1.5 বছরের মাথায় তারা পুরো তাদের মন্ত্রণালয়কে করাপশন ফ্রি করে ফেলেছিলেন। আমি মনে করি বাংলাদেশকে যদি করাপশন ফ্রি করতে পারি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।